এই মহিলাটা কি করত, পায়ের নিচের কাঠ ব্যবহার করত উঁচা করার জন্য, আর কি করেছিল, একটা স্বর্ণের আংটি বানিয়েছিল, খাতামান মিন জাহাবিন মুগলাকুন মুদবাকুন। আর আংটিটা এমন টেকনিকে সে বানিয়েছে, আংটির ভিতরে কিছু রাখা যায়, এই রকমের ফাফা করে বানিয়েছে বলের মতো, আর এটাকে লক করে রাখা যায়। সে ওটার ভিতরে কি করেছে, সুম্মা হাসাত মিস্ক, সেই আংটির ভিতরে সে মিস্কে আম্বর যেটা আমরা বলি, যেটা অনেকে নাম শুনেছে, দেখি নাই এখন পর্যন্ত, ব্যবহার তো করি নেই, দেখি নেই অনেকে। রাসূল বলছেন ওহু আতিয়াবুত্তিব, মিস্ক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আতর। সে ওই আংটির ভিতরে ভরে রাখতো। যেই জ্ঞানের কথা আল্লাহ বলেছেন, যেই জ্ঞান আপনাকে মর্যাদাবান করবে, যেই জ্ঞানের মধ্যে নাজাত রয়েছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ইসলাম আসার পূর্বে, এবার আমি ওই কথা দিকে ফিরে আসি, আল্লাহ যে বলেছেন যে তোমরা গোমরা ছিলা, তোমরা অজ্ঞ ছিলা, জাহিলিয়াতের যুগ বলা হয় না, আইয়ামে জাহিলিয়া মানে কি, অজ্ঞতার যুগ। কি থেকে অজ্ঞ, এটা আমাদেরকে দেখতে হবে। যে ইসলাম, আমরা মুসলিমরা বর্তমানে কি এমন উন্নত শিক্ষা পেয়ে গেছি যেটা তাদের যুগে ছিল না? এমন কি বিষয় যেটা আমরা ফখর করি, যেটা আমরা গর্ব করি, যেটা আমরা কোরআন সুন্নাহর আলেমদেরকে আমরা ঠাট্টা করি বা ইগনোর করি? কি এমন বিদ্যা আমরা হাসিল করে নিয়েছি যেটা তৎকালীন যুগের লোকদের ছিল না? এটা আমি আপনাকে এখন দেখাবো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসলাম নাজিল করেছেন, আল্লাহ বলেছেন ইতিপূর্বে তোমরা গোমরা ছিলা, ইতিপূর্বে তোমরা অজ্ঞ ছিলা। তাদের সম্পর্কে যেটা জানতে পারি, সুবহানাল্লাহ, তারা এতটা বেশি বিদ্বান ছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগের এক নবী, তিনি তারা জাতিদেরকে যখন দেখলেন যে তারা পাহাড় কেটে এত সুন্দর করে ডিজাইন করে ঘর বানায়, তখন তাদের নবী তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ওয়াতাত্তাখিযুনা মাসানিয়া লাআল্লাকুম তাখলুদুন। এটা আপনি সূরা শুআরা 26 নম্বর সূরার 129 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে তোমাদের কাজ কারবার দেখে মনে হয় যে তোমরা মরতে চাও না, তোমাদের ঘরবাড়িগুলো তোমরা এমন ডিজাইন করে বানাই নিচ্ছ, মনে হচ্ছে তোমরা চিরস্থায়ীভাবে পৃথিবীতে বসবাস করার জন্য আসছো, তোমরা কেউ মনে হয় মরবা না। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের ঘরবাড়িগুলো দেখেন, আমাদের প্রত্যেকটা জিনিস আমরা এত শান শৌকতের সাথে গ্রহণ করতেছি, মনেই হচ্ছে না যে আমরা মরব। আমাদেরকে যে কবরে যেতে হবে এটা আমরা সবাই ভুলে গেছি। সবারই একটা প্রতিযোগিতা, সবারই একটা উচ্চাকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে। এটা যদি হালালের উপরে হতো তাহলে তো প্রশংসনীয় ছিল, যে আপনি হালাল টাকা ইনকাম করেছেন, হালালভাবে আপনি জীবনযাপন করতেছেন, আপনি উন্নত লাইফ ক্রিয়েট করেন, আল্লাহ আপনাকে বাধা দেয়নি, শান শৌকতের সাথে আপনি বাঁচেন, কিন্তু হালালের উপরে থেকে। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষকে হালালের উপরে আছে নাই। যদি হালালের উপরে থেকে করেন ঠিক আছে, আপনার জন্য জায়েজ, তারপরেও মনকে নমনীয় রাখা উচিত, অত শান শৌকতের দিকে যাওয়া উচিত না। যেখানে আমাদের নবী একটা কালারিং পর্দা দেখলে তাকে তিনি বলতেন যে আমার সামনে থেকে এটাকে সরিয়ে নেওয়া হোক, কারণ এটা আমার নামাজের খুশুখুজু নষ্ট করে। তার ঘরে একটা পর্দা ছিল এরকম, ওটাকে সরিয়ে ফেলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে উন্নত জীবন গ্রহণ করতে পারতেন। মাঝে মাঝে আমাদেরকে আপ্যায়ন করার সময় অনেকে ভালো ভালো দামি কিছু খাদ্য দেয়, তখন আমার হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায়, যখন আমরা চা খাই বা কফি খাই। সম্ভবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো এক অঞ্চলে জুস, কোন একটা ফলের জুস দেওয়া হয়েছিল, রাসূল সেটা খায়নি। রাসূল বলছেন এটা দুনিয়াবী লোকদের খাদ্য। তার মানে আমাদেরকে সেই শিক্ষাটা দেওয়া হয়েছে যেন আমরা অত কিছুর দিকে না ঝুঁকি, জীবন চলে যায় এমন কিছুর উপরে যেন নিজেকে স্থির রাখি। কিন্তু আমরা সেই খাদ্যের জন্য, অনেকে আছে ভ্রমণ করে, কোন কোন হোটেলে কত দূরে ভালো খাদ্য আছে সেটা খাওয়ার জন্য, শুধু খাওয়ার জন্যই সে ওখানে যায়, টাকা খরচ করে। এটা মোটেও উচিত নয়। তো কথা হচ্ছে যে তাদের জীবনযাপন এমন ছিল যে তাদের ঘর বাড়িগুলো দেখে তাদের নবীরা বলতেন যে তোমরা এমনভাবে ঘর বাড়ি বানাচ্ছ মনে হচ্ছে তোমরা মরবা না। তার মানে কতটা ডিজাইন ছিল। আমরা এখন বর্তমানে কিছু কিছু দৃশ্য যখন নেটে দেখতে পাই, অবাক হয়ে যান আপনি, যে পাহাড় কেটে কিভাবে তারা এটা নির্মাণ করেছে। এই পিরামিডের সম্পর্কে ধরেন, এই ফেরাউনের যে পিরামিডগুলো বলা হয়েছে, এক একটা পাথর নাকি 70 বা কত টন ওজন, তারা সেটাকে নিয়ে সেট আপ করেছে। এবং 22 তলা একটা বিল্ডিং এর সমান হবে চূড়াটা, যেখানে সর্বশেষ পাথরটা রাখা হয়েছে। 22 তলা বিল্ডিং, আর 70 টন যদি হয় একটা পাথর, সেই যুগে কোনো কেরেন ছিল না, কিছুই ছিল না, কিভাবে উঠিয়েছে তারা? তো তাদের কাছে সেই টেকনোলজি ছিল। দ্বিতীয়ত, তাদের মহিলারা কতটা জ্ঞানী বা বিচক্ষণ ছিল দেখেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার আলফাজ,
34 নম্বর 42 নম্বর অধ্যায়, তাতে একটা হাদিস এনেছেন 5685 পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবি সাঈদ খুদরি। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত ইমরাআতুন মিন বনি ইসরাঈলা কাসীরাতুন তামশি মা'a ইমরাআতাইনি তাওয়িলাতাইনি ফাত্তাখাযাত রিজলাহু খাশাবান ওয়া খাতামান মিন যাহাবিন মুগলাকুন মুদবাকুন। বনি ইসরাঈলের একটা খাটো মহিলা ছিল, সে সমাজে লম্বা মেয়েদের সাথে চলতো, কিন্তু মানুষ বুঝতো না যে খাটো মহিলা। সে কি টেকনিক অবলম্বন করেছিল? সে তখনকার যুগে, আজ থেকে 3-4 হাজার বছর আগের কথা, বনি ইসরাঈলদের কথা বলা হয়েছে। সে খাটো মহিলা ছিল, লম্বা মেয়েদের সাথে চলতো, তাকে চেনা যেত না। কিভাবে সেই পদ্ধতি অবলম্বন করলো? রাসূল বলছে সে পায়ের নিচে, জুতার নিচে কাঠের টুকরা ব্যবহার করলো। তার মানে কাঠ দিয়ে জুতাটাকে ওচা করে পরা শুরু করলো। বর্তমানে যেটা আমরা হিল বলি, পেন্সিল বলি, কত কি বলে, তাই না? কোত্থেকে পেলো এই থিওরি? বিজ্ঞানীরা ওখান থেকে পেয়েছে। এটা আজ থেকে 3-4 হাজার বছর আগের মহিলারা এটা পাস করে ফেলে দিয়েছে, আর ওটা আজকে আমাদের বর্তমান যুগের লেটেস্ট মহিলারা পেয়ে বলতেছে এরাই নাকি আধুনিক। অথচ এই হাদিস দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি এই আধুনিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে মাটি দিয়ে দিয়েছেন। এগুলোকে বিলুপ্ত করে ঘোষণা করে দিয়েছেন, এগুলো নাজায়েজ কাজ বলে ঘোষণা করে দিয়েছেন। 1400 বছর হয়ে গেছে, তার মানে এটা আরো পুরানো। এই থিওরি এটা আরো পুরানো। আপনি দেখতে পাবেন কিছু কিছু ছেলেরা আবার নতুন করে ওই আগের যুগের প্যান্ট পরে। আপনি দেখলে বলতে পারেন যে এটা তো আরো 100 বছর আগে আমরা দেখেছি, তারপর তৎকালীন লোকেরা পরতো। কিন্তু ফ্যাশনের নামে তারা ওগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে, মাথায় যা আসে তা, সেটা ভালো হোক আর মন্দ হোক, নতুনত্ব হলেই হলো। এটা হয়ে গেছে বর্তমান মানুষের স্বভাব। কিন্তু তারা জানে না যে ইসলাম এর থেকে উন্নত। তো এই মহিলাটা কি করত? পায়ের নিচের কাঠ ব্যবহার করত ওচা করার জন্য। আর কি করেছিল? একটা স্বর্ণের আংটি বানিয়েছিল, খাতামান মিন যাহাবিন মুগলাকুন মুদবাকুন। আর আংটিটা এমন টেকনিকে সে বানিয়েছে, আংটির ভিতরে কিছু রাখা যায়, এই রকমের ফাফা করে বানিয়েছে বলের মতো, আর এটাকে লক করে রাখা যায়। সে ওটার ভিতরে কি করেছে? সুম্মা হাসাতহু মিস্ক, সেই আংটির ভিতরে সে মিস্কে আম্বর, যেটা আমরা বলি, যেটা অনেকে নাম শুনেছে, দেখি নাই এখন পর্যন্ত, ব্যবহার তো করি নেই, দেখি নেই অনেকে। রাসূল বলছেন ওহু আতিয়াবুত তিব, মিস্ক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আতর। সে ওই আংটির ভিতরে ভরে রাখতো। আর সে যখন ওই লম্বা মেয়েদের সাথে চলতো, তো তার উচ্চতাটাও লম্বা দেখাইতো, কেউ চিনতে পারতো না যে সেটা খাটো মহিলা। এবং সে কি করতো? ফালাম ইয়ারিফুহা ফাকালাত বিয়াদিহা হাকাযা, এবং তিনি কথা বলার সময় তার হাতকে নেড়ে নেড়ে কথা বলতো। এই হাদিসের বর্ণনাকারী শুবা, তিনি ওয়ানাফাদা শুবা ইয়াদাহু, তিনি যখন হাদিস বর্ণনা করতেন তখন হাতকে ইশারা করে দেখাতেন যে মেয়েটা এভাবে 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 কথা বলতো। আর হাতের যে আংটি ছিল, যে এটার ভিতরে যে আতর মাখা ভরা, যে ওই হেলালেই এই গন্ধ ছড়াতো, এ খুশবু বের হতো। তো সবাই আশেপাশে সবাই মুগ্ধ হতো, তার দিকে আকৃষ্ট হতো যে তার থেকে ঘ্রাণ আসতেছে। কিন্তু আমরা যে আতর ব্যবহার করি, এই যে একটু লাগিয়েছি কুদুর করে গায়েব, তাই না? আর সে আতরটাকে এমন টেকনিকে হাতে রাখতো যে হেলালে এটা বেরোতো ওখান থেকে ঘ্রাণ। তাহলে কতটা স্মার্ট ছিল তারা, কতটা স্মার্ট ছিল, কিভাবে নিজেকে প্রদর্শন করতে হয় সেটা তারা জানতো। আর আমরা তাদেরকে জাহেলিয়াতের যুগ লোক বলি না, মূর্খ লোক বলি। আমাদের মহিলারা মনে করে তারা মূর্খ, যারা বোরকা পরে তারা মূর্খ, তারা হয়তো ধ্যান ধারণা এগুলো কিছুই নাই। তারপরে তাদের আরো কি আচরণ ছিল, কিভাবে আকর্ষিত করা যায় নিজেকে। এই যে চুলকে ওটের মতো ওচা করা, খোপাটাকে পেছন দিক থেকে ফুলিয়ে ওচা করা, দাঁতকে চিকন করা, ব্রু প্লাট করা, এগুলো কি বর্তমান যুগের আবিষ্কার, নাকি এটা আরো 2-3 হাজার বছর আগের মহিলারা করত? আপনি যত অতীতে যাবেন দেখবেন যে এটা মহিলাদের ফিতরতেই ছিল। যার ফলে ইসলাম যখন নাজিল হয়েছে তখন এগুলোকে হারাম, লানতের কাজ বলেছে ইসলাম। এই মর্মে স্পষ্ট হাদিস আছে। আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কালা লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা, যারা চিত্র আঁকে এবং চিত্র এঁকে দেয়, যারা ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমা, যারা চিত্র অঙ্কন করে এবং যে চিত্র অঙ্কন করিয়ে নিল, তাদের উপর আল্লাহর লানত। তারপরে কে? ওয়ান্নামিসাতি ওয়াল মুতানাম্মিসা, এবং যারা এই যে ব্রু প্লাট করে তাদের, এবং যারা করে দেয় তাদের উপরে। অল ওয়াল মুতাফাল্লিজাত
লিল হুসন, সৌন্দর্যতার জন্য যারা দাঁতকে চিকুন করে, মুগাইয়্যারাতি খালকিল্লাহ, যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি ঘটায়। দেখতে পাবেন বর্তমানে যে বহু মানুষ আছে তারা তাদের চেহারাটাকে কত বিভর্ষ করে, মানে কানেকে ছিদ্র করে করে রিং বানাতে এত বড় বড় ছিদ্র করে ফেলে, নাকের মধ্যে কি যেন করে, পিন ঢুকায়, এখানে পিন ঢুকায়, মানে কত রকমের যে কি করে। তারা ঠোঁটের ভিতরে ইঞ্জেকশন দিয়ে ঠোঁটকে ফুলায়, তারপরে চোখের মধ্যে এরকম টানা দিয়ে এরকম করে ফেলে, মানে বিকৃত ঘটায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে। এই ধরনের প্রত্যেকটাকে, সেটা পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ তাদের উপর লানত করেছেন, মানে আল্লাহর গজব পতিত হবে তাদের উপরে, তারা কখনোই আল্লাহর রহমত প্রাপ্ত হবে না। তাহলে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম 38 নম্বর অধ্যায় 3966 আপনি হাদিস পেয়ে যাবেন। তো যারা চিত্র অঙ্কন করে, যারা ব্রু প্লাট করে, যারা মাথার এই খোপাকে উঁচা করে, এই খোপার কথাও হাদিসে আছে। ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা, যারা চুলকে উঁচা করে, আলগা চুল ব্যবহার করে এবং যারা ব্যবহার করিয়ে দেয়, এদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। এটাও ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি লেবাসের অধ্যায় পেয়ে যাবেন 38 নম্বর অধ্যায়। এখানে আমার সেগুলো দেখানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যাদেরকে আমরা জাহিলিয়াতের লোক বলি, মূর্খ বলি, আনস্মার্ট বলে, তারা যাদেরকে যে গেও, তাদের আচরণ এটা। তারা জানতো চুলের খোপা কিভাবে সুন্দর করা যায়, তারা জানতো কিভাবে একটা পুরুষকে আকৃষ্ট করা যায়, তারা জানতো কিভাবে নিজেকে উঁচা করা যায়, কিভাবে নিজেকে প্রদর্শন করা যায়, তারা জানতো। তারা ঘর বাড়ি বানাতো, এটা জানতো। এটা আমি আপনার কাছে পেশ করেছি। বরং কোরআনে আল্লাহ যেই ভাষায় তাদের জীবনযাপন সম্পর্কে ব্যক্ত করেছেন, সেই আয়াতগুলো আপনি সূরা মারইয়ামের মধ্যে পেয়ে যাবেন।